মেয়েটা মরে যেতে পারতো যদি সঠিক সময় তোমার এই বন্ধু বান্ধবগুলো ওখানে না পৌঁছাতো। এত নোংরা খেলা খেলার কি দরকার ছিল শোলক? ছি, আমি কিছু জানি না। কি বলছেন আপনি? আমি কিছু জানি না। তুমি সব জানো, তুমি সব জানো। তুমি ভাবছো তোমার হাত থেকে পুরো জিনিসটাই বেরিয়ে যাচ্ছে, তাই তুমি এতটা নোংরা খেলা খেলছো। ছি, আমার ভাবতেই লজ্জা হচ্ছে তুমি এই বাড়ির বউ। তোমার ওই মিষ্টি মুখের আড়ালে একটা যেরকম কদর্য চেহারা আছে সেটা আমি ভাবতেও পারি। আপনারা ভুল করছেন। আমি কিছু করিনি মা বিশ্বাস করো মা। আমি জানি না মা। নন্দিনী দিয়া দেবলি না, আমি কিছু করিনি। শিলাজিৎ বিশ্বাস কর, আমি কিছু আমি কিছু করিনি। দিদি তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না দিদি, কিচ্ছু জানি না। তাহলে কে জানে? মা শোনো বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না মা। আমি জানি শাড়ি পাল্টে গেছে, ও পোশাক পাল্টেছে, ওর বাড়ি গাড়ি ওই কলকাতায় কি বলে ফ্ল্যাট নাকি, ওখানে ওর সঙ্গে আমাকে থাকার অনুরোধ করেছিল। আমি সব কথাই না বলেছি, কিন্তু এটা কি? হ্যাঁ, ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো থাকছে, বড় গাড়ি, বড় ফ্ল্যাট, তার জন্য এত ঈর্ষা? তুই এত নিচে নেমে গেলি? মা বিশ্বাস করো মা, আমি সত্যি কিছু জানি না মা। কি করে বুঝবো যে ছেলেটা ধরা পড়েছে সে তো শুধু তোর নাম বলছে শোলক। কি? হ্যাঁ, বারবার বলছে। পুলিশ ওকে যতবার প্রশ্ন করছে প্রত্যেকবার যারা একটাই উত্তর দিয়েছে যে ওকে তুই পাঠিয়েছিস। হ্যাঁ, পুলিশের খাতায় তোর নাম লেখাও রয়েছে, ওই ডায়েরি না কি বলে সেখানে তোর নাম আছে। ওরা চাইলেই তোকে গ্রেফতার করতে পারে। কি দরকার ছিল শোলক? কি দরকার ছিল এসব করার? তোর হাতের নকশা তো বিক্রি হয় না, শাড়ির হাতের নকশা বিক্রি হয়। তুই কেন মালিক সাজবি? আর যদি মালিক সাজতেও চাস তাহলে তুই নিজের দিদিকে বঞ্চিত করবি কেন? আর নিজের দিদিকে মারতেই বা যাবি কেন? এত বড় অপরাধ আমি ভাবতে পারিনি। এই চেনা শোলককে আমি চিনতে পারছি না। এই শোলককে তো আমরা কেউ চিনি না, কেউ না। ছি 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 ছি, হ্যাঁ এটা কি করলে তুমি? তোমার দিদির সাথে এটা কি করে? লোভ, খুব লোভ না তোমার? কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। মা আমি কিছুই জানি না মা। তাহলে থানায় যে লোকটাকে জেরা করছে সে তো তোর নামই বলছে। দিদি বিশ্বাস কর, আমি কিছু জানি না দিদি, কিছু জানি না। আমি বিশ্বাস করতে চাই, আমার মন বলে তুই এটা করতে পারিস না, কিন্তু যে লোকটা ধরা পড়েছে সে লোকটা তোর নাম বলছে, তোর নাম বারবার বলছে। আমি বিশ্বাস করতে চাই না। আমি জানি যে শোলক পাঠায়নি, শোলক তো সব পেয়েছে। শোলক বাড়ি পেয়েছে, শোলক বর পেয়েছে, শোলক সম্মান পেয়েছে। আর শোলক তো মুখার্জি বাড়ির বউ। যে মুখার্জি বাড়ির বউ সে কেন আমাকে হিংসা করে? সে কেন আমাকে মারার জন্য লোক পাঠাবে? আমি না এটার উত্তরটা খুঁজে পাচ্ছি না। বল না বল, বল না, উত্তর দে না। উত্তর কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। হ্যাঁ, শোলক বৌদি এটা করতে পারে না, শোলক বৌদি এটা করতে পারে না। এই একদম নাটক করবে না, অনেক নাটক করছো। কান খুলে শুনো, আজকে থেকে তুমি বাড়ির বাইরে আর বেরোবে না। বাড়ির বাইরে যাওয়া তোমার বন্ধ। বাড়ির মধ্যে থাকো, সংসার করো, সংসার সামলাও। এক ফোঁটা যদি এদিক ওদিক করেছো, কোনো বেচাল যদি দেখেছি না, ঘাড় ধরে বাড়ির বাইরে বার করে দেবো। না, সার্থক কিচ্ছু করতে পারবে না। ওকে যা বলার আমি বলি, তখন তুমি বুঝবে তোমার কি অবস্থা হয়।
না তুমি এখানে থাকতে পারবে, না তুমি জমিনাটায় থাকতে পারবে। শাড়ি, তুমি মিটিং অ্যাটেন্ড করতে পারবে তো? আগে ডেভিড আর ক্যাথরিনার কিছুক্ষণের মধ্যেই কলকাতায় আসছে শাড়ি, আর সেই মিটিং তোমাকে করতে হবে। অ্যাটেন্ড তো করতেই হবে মিটিংটা শাড়িকে, সেকেন্ড তো কোনো অপশন নেই। আমি হোটেল বুক করে দিয়েছি, প্রথমে ওরা হোটেলে এসে উঠবে, তারপরে ওর সাথে মিট করতে আসবে। অনেক বড় খেলোয়াড় তুমি, খেলছো কিন্তু কোনো লাভ হবে না। এই খেলায় তুমি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছো। যে লোকটাকে তুমি পাঠিয়েছিলে সেই লোকটা পুলিশের কাছে তোমার নাম বলে দিয়েছে। পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারতো, কিন্তু আমাদের জন্য তোমাকে অ্যারেস্ট করেনি, আমরা তোমাকে বাঁচিয়ে দিয়েছি। বিশ্বাস করি না। কেউ যদি তামা তুলসী হাতে এক গলা গঙ্গা জলে ডুবে যদি বলে যে ছাড়িকে মারবার জন্য 16 লোক পাঠিয়েছে, আমি বিশ্বাস করি, একদম বিশ্বাস করি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, কারণ আমি 16কে চিনি। আমি 16কে বুঝি, আমি ওকে জানি, ও একেবারে খাঁটি সোনা। ওর মধ্যে কোনো খাদ নেই, তাই হয়তো কারো গয়না হতে পারেনি। তার মানে এই নয় যে সবাই ওকে ছুঁড়ে ফেলে দেবে। এটা হতে পারে। শোনো, তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি। আমি তো জানি যে তুই এসব করিসনি, আমি বিশ্বাসই করি না। আজকের মিটিংয়ে 16 যাবে।